আপনাদের কাজ কিভাবে সাধারণ মানুষের এমন কোনো কাজ করবেন না যাতে মানুষ আমাদের দ্বারা ডিস্টার্ব ফিল করে। কোনো রকম রাস্তায় জটলা করা যাবে না। আপনারা যাবেন গ্রুপ, ছোট ছোট গ্রুপ করে, চেয়ারম্যান মহোদয় যেটা বলেছেন যে ছোট ছোট গ্রুপ করে মানুষের কাছে ভোট যাবেন। আপনাদের মধ্যে যারা একটু ভালো গুছিয়ে কথা বলতে পারেন তারা মানুষকে বোঝাবেন কি জন্য এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপিকে আপনারা ভোট দেবেন। এটা বোঝাতে হবে 31 দফার আলোকে বিএনপি কীভাবে রাষ্ট্র সংস্কার করে রাষ্ট্রকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবেন সেটা কিন্তু দফাগুলোর মধ্যে বলা আছে। এই দফাগুলো যদি ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে পারে দল, ইনশাল্লাহ বাংলাদেশকে উন্নত বাংলাদেশে নেওয়ার জন্য যে পদক্ষেপ নিচ্ছে সেগুলো কিন্তু বাস্তবায়ন, এইগুলো করলেই কিন্তু আমরা মনে করে এগিয়ে যাবে। আরেকটা কথা বলি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশে সংবিধানে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এই কথাটি উনি স্থাপন করেছিলেন। এর মাধ্যমে বাংলাদেশে কিন্তু ধর্মভিত্তিক রাজনীতির যেই আজকে যে আপনারা যা দেখছেন তারা কিন্তু এই সংস্কারের মাধ্যমে তাদের এই সুযোগ তারা পেয়েছে। আজকে যারা বড় বড় কথা বলছেন, এক সময় একটি দল যারা সবচেয়ে ধর্মীয় লেবাস নিয়ে বিভিন্ন অপপ্রচার করছে সেই দলটি কে আপনারা বুঝতে পারছেন। তাদের পোস্টারে 1991 জাতীয় সংসদ নির্বাচন আমার স্পষ্ট মনে আছে, আমি তখন অনেক তরুণ। তাদের পোস্টারে কিন্তু লেখা থাকতো আল্লাহর আইন চাই, সব লোকের শাসন চাই। এখন কিন্তু এটা তারা লিখে না, কারণ তারা জানে তাদের দল শতভাগ সৎ মানুষ এখন নাই। আর আল্লাহর আইন চায় তারা একটি তাদের দলীয় যে পতাকা, সেই পতাকার মধ্যে একটি স্লোগান ছিল আকিমুদ্দিন, দিন কায়েমের কথা, আর আল্লাহ লেখা ছিল। এটা মাঝখানে তারা এটাকে ডিলিট করে নতুন একটি পতাকা দিয়ে তারা ইউরোপের কোনো একটি রাষ্ট্রদূতের সাথে মিটিং করেছিল। এরপর ব্যাপক সমালোচনার মুখে তারা আবার ওই তাদের পতাকাকে পুনঃস্থাপন করেছে, পুরাতন পতাকা। তাহলে এটা আপনারা একটু বুঝতে চেষ্টা করেন যে এইটার লক্ষ্য এবং উদ্দেশ্য কী ছিল। ইহুদিবাদী খ্রিস্টীয় সম্প্রদায়কে খুশি করার যেই ঘৃণ্য অপচেষ্টা সেটা ছিল। ইসলামে মুনাফিকদের সম্পর্কে বলা আছে এবং নিত্য নতুন ফেসাদের বিরুদ্ধে স্পষ্ট বলা আছে। এই যে এক এক সময় এক একটা পদ্ধতির কথা বলে বিভিন্ন ফেতনা, বিভিন্ন ফেসাদ শুরু করছে, এটা করে বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার জন্য চিন্তা করছে। এই যে নারীদেরকে 5 ঘন্টা কর্মঘণ্টার কথা বলেছে, 5 ঘন্টা কর্মঘণ্টা কি 5 ঘন্টা? আপনি কি 5 ঘন্টা খাটি কর্মঘণ্টা দিয়ে কি 8 ঘন্টার বেতন দেবেন? এটা তো বলছেন না। আজকে বলছেন 5 ঘন্টা ক্ষমতা আসার জন্য বিভিন্ন পলিসি করছেন, মিথ্যা বলছেন। এরপরে কি 5 ঘন্টাকে 3 ঘন্টা, এরপর কি একদমই বন্ধ করে দিবেন? এটা তো বলছেন না। এটা এই জন্য আমরা কিন্তু এটার বিরোধিতা করেছি। নারীরা যদি শালীনভাবে তাদের কাজ করে সেটা তো সংবিধানের সাথে বা রাষ্ট্রের সাথে এটা কোনো সাংঘর্ষিক বিষয় না। আরেকটি কথা বলতে চাই যে সোশ্যাল মিডিয়া নিয়ে আমাদের সদস্য সম্পাদক অনেক কিছু বলেছেন। আপনারা সোশ্যাল মিডিয়াতে একটা বিগ প্ল্যাটফর্ম, এটা ডিজিটাল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে কিন্তু আপনারা আপনাদের মতামত দিতে পারেন, দলের পক্ষে দিবেন, আপনারা মিথ্যা জিনিসটাকে খণ্ডন করবেন। আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের পেজ সেটা আপনারা ফলো করবেন, যুবদলের পেজ ফলো করবেন, ন্যাশনালিস্ট পার্টির পেজ আছে এটা ফলো করবেন, ওগুলো শেয়ার করবেন। আপনাদের এই দায়িত্বের জায়গা থেকে প্রত্যেকেই এটা করতে হবে। কিন্তু আমরা কারো বিরুদ্ধে অপপ্রচার করবো না, কিন্তু আমরা মিথ্যাকে খণ্ডন করার চেষ্টা করবো বলেছি। এবং আমরা এই প্ল্যাটফর্মে সজাগ থাকবো। অনেক সময় অনেক মিথ্যা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আপনার এই অপপ্রচারগুলো করছে। ফেসবুকে যদি ফেসবুক কর্তৃপক্ষ যদি এখন যার যা ইচ্ছা মনে হয় এটা করে দেয়,
ইউটিউব চ্যানেল করলো, ফেসবুকে একটা পেজ খুললো, নিজের আইডি খুললো। এটা যদি মেয়েটা বুঝতে পারতো যে এখন থেকে স্ট্যাটাসও টাকা নেওয়া যাবে, তাহলে কিন্তু এই অপপ্রচার বন্ধ হয়ে যেত। আমি বলতেছি না যে এই প্রক্রিয়া করার জন্য কোনোদিনও কোনো মুক্ত জানালাকে বন্ধ করলে আপনার কিন্তু প্রলয় বন্ধ হয় না। প্রলয় বন্ধ করার জন্য কি করতে হবে? সচেতন হতে হবে। আমি ওই দিকটাই কিন্তু বলছি যে মনের মাধুরী মিশিয়ে যা ইচ্ছা তাই করা যাবে না, আমাদেরকে গঠনমূলক সমালোচনা করতে হবে। প্রকৃত জিনিসটাই সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা আনতে চাই, এই জন্য আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। আরেকজনের কথা না বললে হয় না, দেশটিতে বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর এরশাদ বিরোধী আন্দোলন করেছেন। আন্দোলনের মাধ্যমে উনি আপসহীন নেত্রীর খেতাব পেয়েছিলেন। যিনি জেল খেটেছেন কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেন নাই, যিনি জেল খেটে আমাদেরকে উজ্জীবিত করেছেন, এই দলকে মহিয়ান করেছেন, বাংলাদেশের মানুষের হৃদয়ে গেছে। আর শেখ হাসিনা পালিয়ে গিয়ে আওয়ামী লীগকে মেরে ফেলেছে। দুই নেত্রীর মধ্যে পার্থক্যটা দেখেন। আমাদের নেত্রীকে যেদিন বাড়ি থেকে উচ্ছেদ করা হলো, উনি কিন্তু কাঁদতে কাঁদতে বলেছিলেন এই জালিমদের বিচার একদিন মহান আল্লাহ করবে। আজকে গতকালকে ফ্যাসিস্ট শেখ হাসিনা মৃত্যুদণ্ড হয়েছে। আজকে আমরা এখানে মুক্ত বাতাসে মিটিং করছি। ওই যে আমাদের নয়ন বলেছে যে আমরা যে একটি অনিশ্চিত পরিবেশের মধ্যে ভবিষ্যৎ অনিশ্চিত ছিল, সেই প্রেক্ষাপট থেকে আমরা এখন ভালো একটি প্রেক্ষাপটে আছি। আগামী দিনের আরও একটি ভালো প্রেক্ষাপট পাওয়ার আশায় কিন্তু আমরা এখন আমাদের কর্মকাণ্ডকে সঠিক পথে পরিচালনা করবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নেতৃত্বের প্রতি আস্থাশীল থাকতে হবে। আপনাদের মহানগরের কনভেনার এবং মেম্বার সেক্রেটারির মাধ্যমে আমরা নির্দেশনা দেবো। সেই নির্দেশনা আপনারা ইতিমধ্যে ভালোভাবে আমি দেখেছি, গত 2-3টা দিন আমরা যেভাবে নির্দেশনা, গত সপ্তাহে যে নির্দেশনা দিয়েছিলাম আপনারা যথাযথভাবে পালন করেছেন। এই জন্য আমি মহানগর দক্ষিণের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। পরিশেষে আরেকটা কথা বলে আমি শেষ করছি। যিনি টেমস নদীর পার থেকে বাংলাদেশের আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য নেতৃত্ব দিয়েছেন, আমি 2022-এ এখানে যারা ওই কমিটিতে ছিলেন তাদের খেয়াল থাকতে পারে, আমি একটা বক্তব্য চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্যে বলেছিলাম, যদি ফ্রান্সের প্যারিস থেকে আয়াতুল্লাহ খোমেনি ইরানের বিপ্লবের নেতৃত্ব দিতে পারেন, ইনশাল্লাহ আপনিও বাংলাদেশের নেতৃত্ব দেবেন, টেমস নদীর পার থেকে আন্দোলনের নেতৃত্ব দেবেন। এবং সেটাই হয়েছে। প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছিলেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সাল হবে রাজপথে, সেটা রাজপথেই কিন্তু হয়েছে। সুতরাং আমাদের এখন প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশে অচিরেই আসবেন প্রিয় নেতা জনাব তারেক রহমান, ওনার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ ইনশাল্লাহ আমরা বিনির্মাণ করব। এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।